তাহলে একবার ভাব ওর বাপের কত আনন্দ হবে। তোমার সত্যিই ভালো লেগেছিল? হ্যাঁ, তবে কিভাবে কথাটা বললাম বলে তুই কিছু মনে করিস না ম্যাডাম। না না, মনে করিনি। তাহলে ঠিক আছে, তোর ফোন নাম্বার মোর কাছে রইলো আর মোর ফোন নাম্বার তোর কাছে রইলো। যখন ইচ্ছা যাকে ইচ্ছা ফোন করবি, নিজের স্বামীকে ফোন করবি, হ্যাঁ, আর দরকার পড়লে মুকেও ফোন করে নিবি। এ জড়িবুটি ম্যাডাম, কথা বলবি? তোর স্বামীর নাম কি? ও রক্তিম লাকি? আসলে তুই মুখে ও নামে ডেকেছিস, তারপর তোর যে পরিচিতরা ছিল যারা ও কলকাতা থেকে ও মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়ে আসলো, তারাও বলল মুখে রক্তিম বাবুর মতো দেখতে। মোবাইলে ছবি দেখালো, বললো মু নাকি রক্তিম বাবু। মু উহাদেরকে চিনতে পারছি না কেন সেটাও জিজ্ঞেস করলো। ও জড়িবুটি ম্যাডাম, তোর স্বামী কি কোনোভাবে মোর মতো দেখতে? জড়িবুটি ম্যাডাম, দেখিস বাবা, কোনোদিনও বলে দিস না যে লালনই তো স্বামী আছে। মুখে চিনিস না, লালন একেবারে তোর কাছে অচেনা আছে। ও ম্যাডাম, তুই কাছিস কেন রে? আরে মু তো তোর সাথে মজাকি করছিলাম, সত্যি বলছি, কাঁদিস না। আরে সব কথা ছাড়, তুই শহর থেকে এখন নতুন নতুন গ্রামে এসেছিস। এ গ্রামের মানুষজন তোর কাছে নতুন, সবকিছু তোর কাছে নতুন, তাই নতুনটাকে নিয়ে মজায় থাক বাস। এই গ্রামের পূব দিকটা এখনো তোকে দেখানো হয়নি, চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ চল চল চল। লালু, কথা জিজ্ঞেস করা হয়নি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে বলো তো? না মানে আগের দিন আমার মেয়ের জন্য গয়না, আজকেই ফোন, কোনোভাবে জগৎ মাঠ থেকে তো। জড়িবুটি ম্যাডাম, তুই এত ভাবছিস কেন রে? আরে মু কি সব সময় নিজের মার কাছে হাত পাতবো নাকি?